ওকে, ফার্স্টে আমরা বাজেট কনস্ট্রেন্ট বা বুঝবো। বাজেট কনস্ট্রেন্ট, বাজেট কার্ভ, বাজেট লাইন সেম জিনিস। ম্যাডাম ক্লাসে বাজেট কার্ভ বুঝাইছিল, বাট বইয়ে ওটা বাজেট কনস্ট্রেন্ট দেওয়া লেখা আছে, ওটার বাজেট লাইনও বলে, একই জিনিস। এখন ফার্স্টে আমার বাজেট সেট বুঝতে হবে। বাজেট সেট কি? ইট শোজ এ কম্বিনেশন অফ টু গুডস উইদিন আ গিভেন প্রাইস অ্যান্ড আ গিভেন ইনকাম। যে আমার দুইটা গুডস থাকবে, গুড এক্স অথবা গুড ওয়াই অথবা গুড এ গুড বি, দুইটা গুডের আমার প্রাইস এবং ইনকাম দেওয়া থাকবে। তো ওই প্রাইস এবং ইনকাম দিয়ে আমি একটা গ্রাফ পাবো, ওই গ্রাফটাই হবে আমার বাজেট কনস্ট্রেন্ট। সাপোজ আমার ইনকাম দেওয়া আছে $60, এ হচ্ছে একটা গুড, এ গুডের প্রাইস দেওয়া আছে $1 আর বি গুডের প্রাইস দেওয়া আছে $2। এখন বাজেট ইকুয়েশন যদি হয়, ম্যাডাম ক্লাসে একটা সমীকরণ লিখেছিল যে বাজেট ইকুয়েশন ইকুয়াল টু PX QX প্লাস PY QY। তো আমি এটারে PA QA প্লাস PB QB লিখছি। বেসিক্যালি এটা হচ্ছে ইনকাম ইকুয়াল টু সামেশন অফ প্রাইস ইন্টু কোয়ান্টিটি অফ দ্যাট গুড। ঠিক আছে, যে ইনকাম ইকুয়াল টু এ গুডসের প্রাইস ইন্টু এ গুডসের কোয়ান্টিটি প্লাস বি গুডসের প্রাইস ইন্টু বি গুডসের কোয়ান্টিটি, এই দুইটার যোগফল হবে ইকুয়েশনের সমান, সরি ইনকামের সমান। আর এই ইকুয়েশনটা হবে আমার বাজেট ইকুয়েশন। এটা ঠাড়া মুখস্থ করবি, ঠিক আছে? তো এখন বাজেট সেট কি? সাপোজ কম্বিনেশন দিল আমার PQRS, আর আমি নিজের মতো করে নিলাম এ নিলাম 0 ইউনিট, বি এ মনে কর পি কম্বিনেশনের জন্য এ 0 ইউনিট, পরে 20 ইউনিট, 40 ইউনিট, 60 ইউনিট, ঠিক আছে? এখন এ যদি আমি 0 ইউনিট নেই, তাহলে বি আমার কত ইউনিট আসে? এখানে 30 আমি লিখছি, বাট 30 আমি কেমন লিখলাম? সাপোজ এভাবে লিখছি যে আমার ইনকাম দেওয়া হচ্ছে 60, এ আমি কনজিউম করছি কত? 0 ইউনিট। 0 ইউনিট এ এর প্রাইস কত? প্রাইস হচ্ছে $1 কিউবি ইন্টু $2। তো $60 ইকুয়াল টু 2 ইন্টু কিউবি, কিউবি ইকুয়াল টু 30, কিউবি কত? 30 ইউনিট। বি এর কোয়ান্টিটি কত? 30 ইউনিট। এমনি এসে এনে 30 ইউনিট। সেম এনে এই পি অফ এর জায়গায় বি যদি বসাই, তাহলে কিউ অফ এর জায়গায় যদি 20 বসাই, তাহলে কিউ অফ বি আমার 20ই আসবে। হিসাব করে জাস্ট এমনি আমার কম্বিনেশন দেওয়া থাকবে, প্রাইস ইনকাম দেওয়া থাকবে, কোয়ান্টিটি দেওয়া থাকবে। এখান থেকে জাস্ট আমি বি এর কোয়ান্টিটিগুলো বের করবো এই ইকুয়েশনে বসানোর পরে জাস্ট 0 30, তারপরে 20 20, তারপরে 40 10, তারপরে 60 0, পরে টান নিয়ে যোগ করবো, সবগুলা বিন্দু যোগ করলেই আমার একটা বাজেট কনস্ট্যান্ট পাই যাবো আমি, ঠিক আছে? এখন এটা একটা বাজেট কনস্ট্যান্ট, এটা একটু বেসিক, এটা খুবই বেসিক জিনিস, এটা বোঝা যেত আহামরি কিছুই না। তো এখানে একটা জিনিস হচ্ছে, এই যে আমি একটা এরিয়া পাইলাম, ঠিক আছে? এই এরিয়ার ভিতরের একটা পোর্শন, বাইরের একটা পোর্শন, ঠিক আছে? বাইরের বিন্দু হচ্ছে ধর এগুলা, ভিতরের বিন্দু হচ্ছে ধর এগুলা। এই বিন্দুগুলোকে বলা হয় আনঅ্যাটেইনেবল পয়েন্ট। আনঅ্যাটেইনেবল পয়েন্ট, ওকে? এগুলারে বলে হচ্ছে অ্যাটেইনেবল পয়েন্ট। এই যে এরিয়ার ভিতরে যেগুলো, এগুলো সব অ্যাটেইনেবল পয়েন্ট। লিখলাম না? বুঝে নিস, অ্যাটেইনেবল পয়েন্ট। আর এই বাজেট কার্ভের উপরের যে বিন্দুগুলো আছে, এগুলো আমার অ্যাটেইনেবল পয়েন্ট। তার মানে কি? একটা কনজিউমার এই বিন্দুর মধ্যে এই কম্বিনেশন, ঠিক আছে, এই বিন্দুগুলো তো প্রত্যেকটা বিন্দু একটা কম্বিনেশন রিপ্রেজেন্ট করতেছে, ঠিক আছে? তো এই কম্বিনেশনের মধ্যে যে গুডসগুলো আছে আমার কনজিউমারটা কিনতে পারবে, অ্যাটেইন করতে পারবে। এর নিচে যেগুলো আছে বাজেট কার্ভের ভিতরে, এগুলোও আমার কনজিউমার কনজিউম করতে পারবে বা কিনতে পারবে। কিন্তু এই এরিয়ার বাইরের যে আনএটেনেবল পয়েন্টগুলো আছে, আনএটেনেবল পয়েন্টগুলো সিম্পলি আমার কনজিউমার কিনতে পারবে না বা কনজিউম করতে পারবে না। তো এই কনসেপ্টটা লাগবে আমার একটু পরে। কেন লাগবে? এটা এই জন্য আনএটেনেবল আর এটেনেবল পয়েন্ট কনসেপ্টটা আগে একটু বুঝেছিলাম, কোনটা আনএটেনেবল কোনটা এটেনেবল, এটা তো বুঝেছি। এটা এমনি হল PPF গ্রাফিক সম্ভবত পড়ছিলাম একবার আমরা, ওইরকমই কিছুটা। এখন আমরা আসবো যে বাজেট কনস্ট্রেন্টের কী করে এটারে রোটেশন, ঠিক আছে? সাপোজ আমার এটা একটা বাজেট কনস্ট্রেন্ট বা বাজেট কার্ভ দেওয়া আছে। আমার PX মানে এক্স একটা গুড, ওয়াই একটা গুড। এক্স গুডের প্রাইস ছিল আগে $5, $5 থেকে $5, ওয়াই ছিল লিগে আমার $4। এখন আমার $5 থেকে এর প্রাইস বাইরে আমার $8 হয়েছে, ঠিক আছে? কিন্তু আমার ওয়াইয়ের প্রাইস সেমই রয়েছে, আমার ইনকামও সেমই রয়েছে। এখন এক্স গুডের প্রাইস আমার বাড়ার কারণে এর কোয়ান্টিটি ডিমান্ডের সাথে তো সম্পর্ক আছে। এখন কোয়ান্টিটি ডিমান্ডেড না গেলাম, আমরা ইউটিলিটি চ্যাপ্টারে আছি, তো আমরা ইউটিলিটি চ্যাপ্টারের ভাষায়
কি বলে প্রাইস যদি বাড়ে আমার কনজামশন কমবে। একটা জিনিসের প্রাইস বলে তুই এটা কম এর কনজামশন কমাই দিবি, এর প্রাইস কমলে কনজামশন বাড়াই দিবি। এটাই তো মনে কর যে তোর ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটির সাথে সম্পর্কিত, তাই না? তো আমার যদি $5 থেকে $8 যায়, ঠিক আছে, প্রাইস বাড়ার কারণে আমি যদি কনজামশন কমাই দিই, সাপোজ এখানে ছিল আমার আগে $5 থাকার সময়, আমি কনজামশন কমাই দিলে এখানে এসে পড়বে। তো তখন কার্ভটা এমনে রোটেট করবে, তখন নতুন কার্ভটা হবে এখানে, কার্ভটা তখন এমনে রোটেট করবে, ঠিক আছে। আবার সাপোজ আমার $8 থেকে আমার কইমা এসে পড়ছে $4, $4 বা $3, কিন্তু ওয়াইয়ের প্রাইস সেম রয়েছে, ইনকাম আমার সেম রয়েছে। যদি আমার প্রাইস কমে আমার কনজামশন বেড়ে যাবে, কনজামশন যদি বেড়ে যায় তখন আমার নতুন যে একটা কার্ভ পাবো সেই কার্ভটা হবে এরকম, তখন আবার এদিকে রোটেট করবে। তো রোটেট করে মেনলি এমনি। ওয়াইয়ের ক্ষেত্রেও সেম, সাপোজ PX দেওয়া আছে আমার $5, PY দেওয়া আছে আমার $4, আর ইনকামও আমার দেওয়া আছে $60। সাপোজ আমার ওয়াই মনে কর বাড়ছে, বাইরে আমার দর হয়ে গেছে আমার $5 হয়ে গেছে গা, আর PX আমার সেমই রয়েছে। এখন PY যদি $5, এটা হচ্ছে আমার ওয়াই গুডের ক্ষেত্রে, এটা আমার এক্স গুডের ক্ষেত্রে, ঠিক আছে। এখন ওয়াই যদি বাড়ে, ওয়াই বাড়লে কি হয়, এ বরাবর এর কনজামশন বাড়তেছে, এ বরাবর কনজামশন কমতেছে, ওয়াইয়ের প্রাইস বাড়ছে, কনজামশন কমবো, কনজামশন করলে এই বিন্দুর নিচের একটা বিন্দু পাবো, ঠিক আছে, এই বিন্দুর নিচের একটা বিন্দু পাবো। এখন এই বরাবর হচ্ছে একটা কার্ভ পাইতেছি আমরা। আর যদি প্রাইস যদি কমাই, $5 থেকে $3 নিয়ে আসলাম, প্রাইস যদি কমাই তাহলে কনজামশন বাড়বে, কনজামশন বাড়লে এই বরাবর আরেকটা নতুন কার্ভ পাবো, ঠিক আছে। তো বেসিক্যালি এমনি হচ্ছে রোটেশনগুলো হয়, বাজেট কনস্ট্যান্টের রোটেশনগুলো এমনি হয়। আর শিফটিং আসলে সহজই, তো এটা একটা বাজেট কার্ভ, আমার ইনকাম যদি বাড়ে বাজেট বাড়বে, বাজেট যদি বাড়ে তাহলে আমার রাইটওয়ার্ড শিফট হবে, তখন নতুনভাবে এদিকে শিফট করবে। আর যদি ইনকাম কমে বাজেট কমবে, বাজেট কমলে লেফটওয়ার্ড শিফট করবে, ঠিক আছে। এটা শিফটিং যেরকম আগে আমরা পড়ে আসছি ওইরকমই, এটা হচ্ছে আমার শিফট, দ্যাটস ইট, ঠিক আছে। আর বাজেট কনস্ট্যান্টের স্লোপ যেটা, স্লোপটা কি, ইট ইজ দ্য প্রাইস রেশিও অফ গেইন গুড অ্যান্ড স্যাক্রিফাইসড গুড। গেইন গুড আর স্যাক্রিফাইসড গুডস যে টার্মটা, এই টার্মটা আমরা শিখতে আমার মানে নতুন একটা জিনিস শেখার জন্য আমাদের কাজে লাগবে। গেইন গুডস আর স্যাক্রিফাইসড গুডস এটা আমার কাজে লাগবে যখন আমরা কনজিউমার্স ইকুইলিব্রিয়াম শিখব। তো আপাতত এটা জাস্ট জানা রাখ যে গেইন গুড আর স্যাক্রিফাইসড গুড নামে দুইটা ফ্যাক্টস আছে, এটা আমাদের পরবর্তীতে কাজে লাগবে। যে স্লোপ অফ বাজেট লাইন কীরকম, -PX/PY অথবা -PA/PB, ঠিক আছে। PX মানে কি, এক্স গুডের প্রাইস আর ওয়াই গুডের প্রাইস রেশিও, আর এক্স গুডটা হচ্ছে এখানে আমার গেইনড, ওয়াই গুডটা হচ্ছে আমার স্যাক্রিফাইসড, দ্যাটস ইট। এটাই হচ্ছে আমার এতটুকু কি হচ্ছে আমার, আবার লিখে দিই জিনিসটা, PX/PY মাইনাস, এটা হচ্ছে আমার স্লোপ অফ বাজেট লাইন, এটা হচ্ছে স্লোপ অফ বাজেট লাইনের সূত্র। তো এবারে জিনিস আপাতত জানা রাখ, এটা পরবর্তীতে আমার মেইন যে টপিকস আমরা পড়ব সেটা হচ্ছে কনজিউমার্স ইকুইলিব্রিয়াম শেখার সময় কাজে দিবে। তো আর ভিডিওটা 2x স্পিডে দেখিস।